আমরা কোথায় আসলাম? এই জায়গাটা কিসের? বুঝেছি, আমরা এমং আস গেমে আছি। আমাদের মধ্যে একজন ইম্পোস্টার আছে। আমি এখানে কাউকে বিশ্বাস করি না। আমি ভয় পাচ্ছি। হে ভগবান, এনভি, আমার মনে হচ্ছে আমাদের একসাথে থাকা উচিত। ঠিক আছে, মনে হয় আমি তোমাকে বিশ্বাস করতে পারি। জেতার জন্য আমাদের কাজটা শেষ করতে হবে। ওদিকে চলো, আমরা পেরেছি। এই যে কোড প্যানেল, আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তুমি কি সেটা জানো? একেবারেই না। আমি কিভাবে জানবো? আচ্ছা, এটা ভালো ব্যাপার না। চলো মন থেকে কিছু নাম্বার দিয়ে দেখি। না, এরর। জয়, আমরা এখন কি করব? আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়াও, আমি একটা বুদ্ধি পেয়েছি। মেমোরি দিয়ে এখন কাজ হবে না। আমার কাছে আর কি আছে? তুমি এসব কি করছো? দুঃখিত, খুঁজে পেয়েছি। এটাই আমাদের দরকার। যেহেতু আমরা পাসওয়ার্ড জানি না, তাই আমাদের প্যানেলটা ভাঙতে হবে। এই নাও, আরো একবার। বুঝতে পেরেছি। কিছু হচ্ছে না কেন? হ্যাঁ, আমরা পেরেছি। টাস্কটা শেষ। তুমি দারুণ কাজ করলে। আমার খুবই হিংসা হচ্ছে। আমরা তোমাকে হারিয়ে দিয়েছি, বোকা কোড প্যানেল। দাঁড়াও, কি হয়েছে? জয়, তোমার কি হয়েছে? আমি একটা বডি খুঁজে পেয়েছি। এনভি হলো ইম্পোস্টার। বিশ্বাস করো, আমি নই। কিন্তু তুমি ঠিক বডির পাশেই ছিলে। বন্ধুরা, নিচে কমেন্ট করো তোমাদের কাকে ইম্পোস্টার বলে মনে হয়। তবে এটা অবশ্যই আমি নই। ওকে বিশ্বাস করো না, ও আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। আমি ভোট দিতে তৈরি। এখন আমার কাছে সব পরিষ্কার। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি যা ভাবছি, তুমিও কি তাই ভাবছো? আশা করি। চলো ভোট দিই। যাই হোক, এটার কোনো মানেই হয় না। এবার কি আমার পালা? ঠিক আছে, অবশ্যই আমার। অ্যাঙ্গার অন্য কাউকে দোষ দেওয়ার চেষ্টা করছে। তার মানে সেই ইম্পোস্টার। জয়কে খুন করার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা, সবাইকে ভোট দিয়েছে? আমি ঠিক জানি না। আমরা এরপর কি করব? আমরা এবার রেজাল্ট জানতে চলেছি। সত্যি, আমার বিরুদ্ধে 3টে ভোট। এনভি কটা পেয়েছে? সত্যি? তোমরা সবাই অ্যাঙ্গারকে বিশ্বাস করছো কেন? আমাদের এখানে একটা দারুণ ব্যাপার হয়েছে। আমাদের দুজনের কাছেই 3টে করে ভোট আছে। আমি ঠিক করতে পারছি না। আমাকে বিশ্বাস করো, দোষীকে বেছে নাও। আমি জানি না, ভুল হলে কি হবে। আমাকে বিশ্বাস করো, আমি ইম্পোস্টার নই। আমি কাকে ভোট দেব? আচ্ছা, দিচ্ছি। এই তো, এবার জানার পালা। কি? ফিয়ার আমার বিরুদ্ধে ভোট দিয়েছে? না। হ্যাঁ, মহাকাশের ট্রিপটা এনজয় করো, খুনি একটা। এখন খুশি? আমি তোমাদের বলেছিলাম আমি ইম্পোস্টার নই। তাহলে সে সত্যি বলেছিল? বেচারা, সে নিশ্চয়ই মহাকাশে খুব একা হয়ে পড়েছে। আমি 100% নিশ্চিত ছিলাম যে এনভি ইম্পোস্টার। আমি এটা কি করলাম? আমি কোথায় আসলাম? আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি। আমি নিশ্চিত ওখানে কে আছে। এটা ইম্পোস্টার। ওরা আমাকে মেরে ফেলবে। বাঁচাও। ও, ব্যথা লাগলো। তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? কারণ কেউ আমাকে মেরে ফেলতে চাইছে। এক সেকেন্ড দাঁড়াও, তোমার পেছনে কি আছে? আমাকে তোমার হাতগুলো দেখাও। তুমি কি লুকোচ্ছ? তুমি কি সত্যি জানতে চাও আমি কি ধরে আছি? আর কাছে এসো না, দূরেই থাকো। আমি চাই না তুমি আমার কাছে আসো। না কেন? আমি সত্যিই তোমাকে আমার নতুন ছুরিটা দেখাতে চেয়েছিলাম। স্যাডনেস হলো ইম্পোস্টার। ঠিক ওখানেই থাকো। শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে বারণ করছি। আমি নিজেকে রক্ষা করব। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো? আমার সাহায্যের দরকার। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, তুমি কি এমএনএম খেতে ভালোবাসো? অবশ্যই। দাঁড়াও, তুমি এক্ষুনি কি বললে? এই নাও, খাও। একদমই না, যদি এতে বিষ থাকে। ওকে বোঝানো খুব কঠিন। আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। ইম্পোস্টার আমাকে তাড়া করছে। মনে সাহস আনো। অ্যাঙ্গার, এগিয়ে যাও। এখানে কেউ নেই। এটা আমার কল্পনা ছিল। ও, এখানে একটা টাস্ক আছে। আমাকে শুধু এই পাতাগুলোকে টস করতে হবে। এই তো হয়ে গেছে। আমার মনে হচ্ছে এখানে কেউ আছে। কেউ আমার পিছনেই আছে। আমাকে পালাতে হবে। এখানে থাকা যাবে না, না হলে আমি পরের ভিকটিম হব। আমার কোথায় যাওয়া উচিত? সে আরো কাছাকাছি আসছে। ইম্পোস্টার আমাকে ধরে ফেলেছে। আমাকে লুকোতে হবে। এটাই আমার বাঁচার একমাত্র উপায়। দয়া করে ইম্পোস্টার যেন আমাকে খুঁজে না পায়। সে কোথায় গেল? আমি কাউকে দেখতে পাচ্ছি না।
মনে হচ্ছে যে চলে গেছে। দাঁড়াও, এটা করো না। না, কি আমি এখনো বেঁচে আছি কেন? অ্যাঙ্গার কোথায়? আমাকে ইম্পোস্টার প্রায় মেরেই ফেলছিল। আচ্ছা, আমি জানি ইম্পোস্টার কে। এটা স্যাডনেস। কি? তুমি এটা কেন বললে? আমাকে বিশ্বাস করো, আমার কাছে ঠিক খবর আছে। তুমি কি নিশ্চিত? আমার সন্দেহ আছে। আমি নিজের চোখে দেখেছি এটা এরকম হয়েছিল। আমি সেই অন্ধকার হলওয়েগুলোর মধ্যে একটাতে ঘুরে বেড়াচ্ছিলাম আর ভেবেছিলাম যে আমি এবার শেষ, কিন্তু না, এটা ইম্পোস্টার ছিল না, এটা ফিয়ার ছিল। ও আমাকে সাথে নিয়ে একটা টাস্ক করতে বলেছিল, আমি এটা করেছিলাম। আমাদের তারগুলো ঠিক করতে হয়েছিল, আর গর্ব করে বলছি না, কিন্তু আমি এটা করতে পেরেছি। আমার কাজ শেষ হয়ে গেলে আমি ফিয়ারকে বলার জন্য ঘুরে দাঁড়ালাম, কিন্তু সে সেখানে ছিল না। আমি যখন ওকে দেখলাম, ও মাটিতে পড়ে আছে, স্যাডনেসের দিকে ইশারা করছে। তারপর ও মারা গেল। অবশ্যই স্যাডনেস আমাকে পাগল বানানোর চেষ্টা করছিল, কিন্তু আমাকে বোকা বানাতে পারেনি। তাই আমি আমার মেগাফোন নিলাম আর সকলকে জানালাম যে ফিয়ারকে খুন করা হয়েছে। তাহলে এখন তোমরা জেনে গেছো এটা কার কাজ। ওই ইম্পোস্টার। না, তোমরা ভুল করছো। অনেক কথা বলেছো, চলো ভোট দেওয়া যাক। বন্ধুরা, দয়া করে এটা করো না। তোমরা একটা বড় ভুল করছো। ঠিক আছে, আমি ঠিক করে নিয়েছি। আমিও। আমি জানি না, আমার মনে হচ্ছে অ্যাংজাইটি হয়তো ঠিক বলছে। তোমার কাছে এখনো মত বদলানোর সময় আছে। ও, মনে হচ্ছে নেই। বিদায় নিষ্ঠুর পৃথিবী। তোমরা ভুল করলে। আমি ইম্পোস্টার ছিলাম না। এটা অদ্ভুত। ওয়াও, আমরা সত্যি এবার নিজেদের বড় লজ্জায় ফেলেছি। এম্বারাসমেন্ট ঠিক বলেছে, কিন্তু এটা নিয়ে এখন ভেবে লাভ নেই। খেলা চালিয়ে যেতে হবে। আমাকে পরের টাস্ক খুঁজে বের করতে হবে, কিন্তু প্রথমে আমাকে সত্যিই খাবার খেতে হবে। আমি জানি এটার জন্য কি করতে হবে। তাড়াতাড়ি একটা স্ন্যাক্স বানিয়ে নিতে হবে। ডিম দেব। শুরু করা যাক। হয়ে গেছে। তাড়াতাড়ি আর পেট ভরা খাবার। ভালো করে খাও। ও, ধন্যবাদ। আমি কোনো চামচ আনিনি। তুমি সত্যিই আমাকে সাহায্য করলে। কিন্তু এই ছুরিটা কোথায় পেলে? আরে না, আমি চুপচাপ থাকলে ট্রেটার আমাকে খুঁজে পাবে না। উপস, এটা কিসের আওয়াজ ছিল? আমি কিসে পা দিয়েছি? দাঁড়াও, এই মুরগিটা কোথা থেকে এলো? তুমি কি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? আমার পায়ের নিচে আসবে না। আমার মনে হয় ও আমার কথা শুনেছে। এখন এগিয়ে যাওয়ার সময়। এটা কি? সত্যি? তুমি এখানে কিভাবে উঠলে? আমি আর সহ্য করতে পারছি না। এটা অসম্ভব। ওরা আমাকে খুঁজে পেয়ে যাবে। শান্ত হও অ্যাংজাইটি, সব ঠিক আছে। জোরে জোরে নিঃশ্বাস নাও। আরে না, বলো না যে এর মধ্যে একটা হাঁস আছে। আর কতগুলো? তোমরা সবাই আমার কাছ থেকে কি চাও? আমি বুঝতে পারছি না। এটা কি কোনো ধরনের ফাঁদ? আমার মনে হচ্ছে কেউ আমায় দেখছে। ওকে ভয় পেতে দেখে খুবই হাসি পাচ্ছে। ও এই সিলভার প্লে বাটনটা পাওয়ার যোগ্য। অনেক হয়েছে, আমাকে একা ছেড়ে দাও। বিঙ্গো, আমি আরেকটা টাস্ক পেয়েছি। আমাকে ইঞ্জিনের পাওয়ারটা ব্যালেন্স করতে হবে। এই জিনিসটাকে ঠিক ডান দিকে ঘুরিয়ে দিতে হবে আর এটাকে আড়াআড়ি করে রাখার চেষ্টা করি। পেরেছি। আরেকটা টাস্ক করে ফেলেছি। এটা কিসের আওয়াজ? কি হচ্ছে? অ্যাংজাইটি, ওখানেই দাঁড়াও। কি হয়েছে? তুমি দেখেছো এটা কে করেছে? না, আমি কিছুই দেখিনি। শুধু ইম্পোস্টার থেকে এই স্টারটা নিতে পেরেছি। এখন আমাদের কাছে একটা ক্লু আছে। এটা কার হতে পারে? সবাই এখানে এসো। অ্যাংজাইটিকে খুন করা হয়েছে। আমরা মাত্র কয়েকজন বেঁচে আছি। আমি মিটিং ডেকেছি। অ্যাংজাইটি মারা গেছে। আমি ওকে বাঁচাতে পারিনি। বুঝেছি, চলো শুরু করা যাক। আমার মনে হয় এম্বারাসমেন্টই ইম্পোস্টার। আমি কেন? এটা অ্যাঙ্গার। আমি একেবারেই না। আমি জানি আমি কোনো ভুল করিনি। আমার সেটা মনে হয় না। দাঁড়াও, এত তাড়াহুড়ো করো না। আমি প্রমাণ পেয়েছি। অ্যাংজাইটি এটা দিয়েছিল। এটা তো অনবীর টুপি স্টার। আমি খুব কাছেই ছিলাম। এই ছোট্ট জিনিসটার জন্য ফেসে গেলাম। চলো সত্যিটা বলো। অভিনন্দন, তোমরা আমাকে খুঁজে পেয়েছো। আমি ইম্পোস্টার। আমি কি তোমাদের সবাইকে বোকা বানাতে পেরেছি? আমার শুরু থেকে একটা প্ল্যান ছিল।
প্রথমে আমি সিস্টেমকে নষ্ট করেছিলাম, লুকিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম। জয় আর এনভি প্রথম অ্যালার্মে সাড়া দেয়। আমি জানতাম জয় একজন ভালো গোয়েন্দা, তাই আমি চাইনি ও আমাকে খুঁজে পেয়ে যাক। তাই প্রথমে ওকে মেরেছি। তারপর আমি তোমাদের সবার একে অপরের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি, যাতে কেউ কারোর ওপর বিশ্বাস না করতে পারে। এরপরে আমি ফিয়ারকে বেছে নিই আর ওকে আমার দ্বিতীয়বার শিকার বানাই। বেচারা, আমার খুবই খারাপ লাগছিল। আমার লিস্টে এরপরে অ্যাংজাইটি ছিল। খুব ভীতু, ওকে কন্ট্রোল রুমে রাখা মুশকিল, ওকে মারা কঠিন হবে। তখন আমাদের ধস্তাধস্তি শুরু হয়। ওকে মারা সহজ ছিল না। সে আমার সাথে লড়াই করে আর টুপির থেকে স্টারটা নিয়ে নেয়। তাই আমি আরো আগে গিয়ে ওকে মেরে ফেলি। ইম্পোস্টার হওয়াটা খুব সহজ। অবশেষে এই দুর্ঘটনা প্রায় শেষ। আমি ভোট দিচ্ছি, আমার পালা। এত তাড়াতাড়ি না। তোমার কি মনে হয় আমি এত সহজে ছেড়ে দেব? এখন ভোট দিতে দেখো। ও আমার ট্যাবলেট নষ্ট করে দিয়েছে। দাঁড়াও, ভুল করে আমি নিজের বিরুদ্ধে ভোট দিয়ে দিলাম। ভোট কি শেষ? আমি মহাকাশে যেতে চাই না। অনুই আসল ইম্পোস্টার ছিল। আমরা জিতে গেছি। দাঁড়াও, এটা কে? হাই, আমি লাভ। সবার সাথে দেখা করে ভালো লাগলো। তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। তুমি মরে যেতে পারো না। আমাদের ছেড়ে যেও না। তাড়াতাড়ি সরে যাও। আমার ওকে পরীক্ষা করা দরকার। আমি মরে গেছি। এটা খুব খারাপ। আমরা ওকে হারিয়ে ফেলেছি। ওর বয়স খুব একটা বেশি ছিল না। এটা কিভাবে হতে পারে? লাভকে ছাড়া আমাদের চলবে কিভাবে? ওর স্বাভাবিক মৃত্যু হয়নি। আমাদের মধ্যে একজনই খুনি। ঘাবড়ানো বন্ধ করো। আমাদের সবাইকে শান্ত হতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ। এটা আমার উপর ছেড়ে দাও। আমি খুনিকে খুঁজে বের করব। স্যাডনেস, সত্যি করে বলো, তুমি কি এটা করেছো? এটা আমি করিনি। তাহলে নিশ্চয়ই এনভি করেছে। ও, টুপিটা দারুণ। আমি কি এটা পরতে পারি? না, এটা আমার কাজের ইউনিফর্ম। কাজটা চালিয়ে যাই। অ্যাঙ্গার, আমার মনে হয় এটা তুমি ছিলে। কি? চলো গুনে দেখি। ইনি মিনি মাইনি মোর। অ্যাঙ্গার খুনি। আমি এটা করিনি। তাহলে নিশ্চয়ই এম্বারাসমেন্ট করেছে। এই অভিযোগের কোনো মানেই নেই। তুমি এটা করেছো। এখানে আমাদের মধ্যে ভালোই ঝগড়া চলছে। আর কতক্ষণ আমরা একে অপরকে দোষ দিতে থাকবো? সত্যিটা বলতে চাও না? ঠিক আছে, এটা কেমন? আমার কাছে এটা থেকে বাঁচার একটা উপায় আছে। আমার রেইনকোট। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করছি। বন্ধুরা, কে লাভকে খুন করেছে? তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাও। ও ওয়াও, এই তো ওর স্মৃতি। আমাদের ভাগ্যটা ভালো। এখন আমরা জানতে পারবো কি হয়েছিল। দেখো, আমি রাইলিকে নিয়ন্ত্রণ করছি। এটা কে? হ্যালো সবাইকে, আমি লাভ। এই জায়গাটা খুব সুন্দর। সবাই আমার চেয়ে ওকে বেশি ভালোবাসবে। ওয়াও, এটা অসাধারণ। তুমি খুব সুন্দর। চলো একটা সেলফি তোলা যাক। লাভ, তোমার মতো সুন্দরীকে দেখে আমি মুগ্ধ। আমাকে আমার ভালোবাসা স্বীকার করতে দাও। এখন থেকে আমার হার্ট শুধু তোমার। এই নাও। এই উপহারটা আশা করিনি। আমি খুব খুশি হলাম। ওকে রাজকুমারীর মতো দেখতে। লজ্জা পেয়ে তোমার ফিলিংসকে লুকিয়ে রেখো না। ও, এটা কি? মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি। তুমি খুব মজার। আমি তোমার কাছে আমার সুটকেসটা রেখে গেলাম। এটার সাথে দারুণ সেলফি উঠবে। আমার প্রিয়, কেঁদো না, মন ভালো করো। তুমিও খুব সুন্দরী। সত্যি? আমি তোমার হাতটা পেয়ে খুব খুশি হয়েছি। কিন্তু আমি যদি এটা ফেরত দিই তাহলে আরো ভালো হবে। ওয়াও, ওর গা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে। এখন লাভের একটা অংশ সব সময় আমার সাথে থাকবে। আর এই হলো কন্ট্রোল কনসোল। ওখানে কে বসে আছে? তোমার একটা ইউনিকর্নের মতো শিং হয়েছে। আমি সাহায্য করছি। এখন ঠিক আছে। সে আমাকে কিস করলো। আমি বিশ্বাস করতে পারছি না। ওয়াও, আমার এত সুন্দর ফলোয়াররা আছে। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। কি? ওর কাছে লাভ চুইংগামও আছে। আমি এগুলো খুব পছন্দ করি। আমি একটা খেয়ে দেখি। খুব সুন্দর। চলো দেখি স্টিকারে কি লেখা আছে।
ভালোবাসার মানে তোমার সঙ্গীকে হিংসা না করা। কি? এটা একদম বাজে কথা। ও, এটা কিসের দরজা? আমি এটা খোলার চেষ্টা করে দেখি। থামো, এটা করো না। উপস, অনেক দেরি হয়ে গেছে। ও, তুমি তো বিশাল। হ্যালো, আমার কাছে একটা ভয়ঙ্কর সিক্রেট আছে। রাইলি আর আমি কার্পেট পুড়িয়ে ফেলেছি, দেখলে? শুধু কাউকে বলো না। বন্ধুরা, তোমরা কি জানো রাইলির কাছে একটা সিক্রেট আছে? এটা দেখো। এটা হতে পারে না। লাভ, মরে যেও না। কি দুঃস্বপ্ন। লাইট নেভার পরে কেউ লাভকে মেরে ফেললো। এখন তোমরা সবাই সাসপেক্ট। আমাকে তোমাদের ছবি তুলতে হবে। আমি লাভকে পছন্দ করি। আমি তার ক্ষতি করব না। পরের জন। আমি কখনোই তাকে খুন করতে পারি না। লাভ আমাকে সুন্দরী বলেছিল। আমি ওকে মিস করব। নিজেকে সামলাও। ও, দুঃখিত। কোনো সমস্যা নেই, হাসো। পরের জন। আমার ছবি তুলতে ভালো লাগে না। অ্যাঙ্গার একটুও বদলায়নি। ক্যামেরার দিকে তাকিয়ে হাসো। আমার হাসতে ভালো লাগে না। পরের জন। আমি আমার ভালোবাসার কথা ওকে জানাতে পারিনি। কি? তুমি কি সিরিয়াস? উপস, আমার ভুল। দুঃখিত। এবার ঠিক আছে, ক্যামেরার দিকে তাকাও। ফ্ল্যাশের আলোটা কি জোরালো। আমি প্রায় অন্ধই হয়ে গেছিলাম। এখানে কি এখনো জায়গা আছে? আমি কাউকে বিরক্ত করতে চাই না। এখানে আমার সব সাসপেক্টরা আছে। চলো তোমাকে দিয়ে শুরু করা যাক। আমি কেন? এম্বারেসমেন্টের জিজ্ঞাসাবাদ শুরু হলো। তুমি যেমনটা বলবে। অফিসার, একটু অপেক্ষা করো। আমি অপেক্ষা করছি। লাভ জার্নি করে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে কন্ট্রোল কনসোলের ওপরেই শুয়ে পড়ে। কিন্তু তারপরে অ্যাঙ্গার আসে। খুব ইন্টারেস্টিং। অ্যাঙ্গার বরাবরের মতো খুব রেগে গেল। তার মাথায় আগুন জ্বলতে শুরু করলো। ও এমনই। ও মাথা ঠিক না রাখতে পেরে লাভের পায়ে আগুন লাগিয়ে দিল। তখন সে পুড়তে শুরু করলো। তারপর কি হলো? অ্যাঙ্গার ভয় পেয়ে যায়। সে বলে ওঠে, এটা আমি কি করেছি? আর তারপর সে পালিয়ে যায়। তুমি এটা খুব ভালোভাবে দেখিয়েছো। চালিয়ে যাও। আগুন আরো উপরে উঠতে থাকে আর লাভ জেগে ওঠে। সে খুব ভয় পেয়ে নিচে পড়ে যায়। হে ভগবান, লাভ আগুন নেভানোর চেষ্টা করেছিল। সে মাটিতে অনেক গড়াগড়ি খেয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তার বদলে আগুনটা আরো বেড়ে উঠতে থাকে। সে শেষ অবধি লড়াই চালিয়ে যায়। এভাবেই এটা ঘটে। বুঝলাম, তুমি যেতে পারো। অ্যাঙ্গার, এখন তোমার পালা। অফিসার, তুমি কি আমাকে ডেকেছো? কি হয়েছে আমাকে পুরোটা দেখাও। অ্যাঙ্গারের জিজ্ঞাসাবাদ শুরু হলো। কি হয়েছে আমি বলছি। লাভ আসে, সে সবার সাথে দেখা করে। তারপর সে কন্ট্রোল কনসোলের কাছে যায়। সে একসাথে অনেক বোতাম টিপতে শুরু করে আর ভুল করে সাবস্ক্রাইব বোতামে টিপে দেয়। বন্ধুরা, তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তারপরে এনভি লক্ষ্য করে যে লাভ কন্ট্রোল কনসোলে আছে। আর সে কি করে? এনভি ছদ্মবেশ নেয়। সে দেয়ালের সাথে মিশে যায় আর লাভের আরো কাছাকাছি আসতে শুরু করলো। স্বাভাবিকভাবেই লাভ কিছুতেই সন্দেহ করেনি। সে নিজের মতো চুল আঁচড়াচ্ছিল। আর এইদিকে এনভি, আমি তোমার মতো সুন্দর হতে চাই। কি নাটক। চালিয়ে যাও। এনভি ভাবে ওকে মেরে ফেলাই সব থেকে ভালো হবে, তাই সে তার মাথায় খুব জোরে মারে। ব্যথা পেয়ে লাভ মেঝেতে পড়ে যায়। এটা কতটা খারাপ কাজ। এরপরে অপরাধী বডি লুকিয়ে ফেলতে চায়। সে তার গাড়ির ডিকি খোলে। আমি কখনোই ভাবিনি এনভি এতটা খারাপ হতে পারে। তারপর সে গাড়িতে বডিটা ছুঁড়ে ফেলে দিল। শান্তভাবে স্টিয়ারিংটা ধরলো, যেন কিছুই হয়নি। ইঞ্জিন চালু করলো আর অনেক দূরে চলে গেল। তাহলে ওর কাছে একটা গাড়ি ছিল? ঠিক এটাই হয়েছিল। বুঝেছি, তুমি এখন যেতে পারো। এনভিকে ডাকো। তুমি আমাকে ডেকেছো? আমি তোমার দিক থেকে পুরোটা শুনতে চাই। ও, এনভির জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। আমি তোমাকে সব বলবো। ওকে সাবধানে ধরো। তুমি বলা শুরু করতে পারো।
আমি একদম ঠিকঠাক ভাবে পুরোটা সাজিয়ে বলতে পারি। লাভ শান্তিতে সোফায় ঘুমোচ্ছিল। আচ্ছা, বলতে থাকো। তারপর স্যাডনেস আসে। সে লাভকে সরিয়ে দিতে চেয়েছিল। আর সে এটা কিভাবে করার প্ল্যান করেছিল? ওর কাছে একটা চালাকি বুদ্ধি ছিল আর একটা খালি ব্যাকপ্যাক ছিল। সে ঘুমন্ত লাভকে ওই ব্যাগের ভেতরে ভরে দেয়। বলতে থাকো। তারপর স্যাডনেস ওকে কোথাও নিয়ে যায়। আমি যা জানতাম তোমাকে বলে দিয়েছি, তুমি যেতে পারো। স্যাডনেস, আমি তোমাকে দেখতে চাই। যেমন তুমি বলবে। বলা শুরু করো। স্যাডনেসের জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। এই হলো তোমার প্রপস। ধন্যবাদ। আমি কিছু দেখছি না, এটা খুব বাজে হলো। হয়ে গেছে? হ্যাঁ, সে আবার জামা পরে নিয়েছে। চলো শুরু করা যাক। লাভ কন্ট্রোল কনসোলের সামনে দাঁড়িয়েছিল। সে অনেক বোতাম টিপছিল। রাইলি যেন ঠিক থাকে সেটা ঠিক করছিল। 1 মিনিট। কিন্তু তারপরে এম্বারেসমেন্ট একটা গোলাপ হাতে তার কাছে আসতে শুরু করে। কি অদ্ভুতভাবে হাঁটছে। সে তাকে ফুল দেয় আর মন থেকে কিস করতে শুরু করে। অত গভীরে যাওয়া দরকার নেই, কিন্তু এটাই শেষ নয়। এরপরে এম্বারেসমেন্ট লাভকে প্রপোজ করে। আমি রাজি, চলো আবার কিস করি। থামো, অনেক হয়েছে। লাভ, তুমি বেঁচে আছো? আমিও তোমাকে দেখে খুশি হয়েছি। আমরা তোমাকে অনেক মিস করেছি। তাহলে কি হয়েছিল? আমার কাছে একটা মেমোরি বল আছে। এখন তোমরা নিজেরাই সবকিছু দেখতে পাবে। আমি সবাইকে বলতে শুরু করি যে রাইলির একটা সিক্রেট ছিল। হঠাৎ লাইট নিভে গেল আর তারপরে রাইলির ডার্ক সিক্রেট এসে আমার মাথায় মারলো। আমি নিচে পড়ে গেলাম। আর তারপরে তোমরা তো সবকিছুই জানো। কন্ট্রোল কনসোলের কাছে বডি পাওয়া যায়। এখন তোমরা সত্যিটা জানো। কি খারাপ লোক। আমাদের ওকে ধরতে হবে। আমি আগেই সেটা করে ফেলেছি। আমাকে খুলে দাও। তুমি এটা কেন করলে? কারণ সে রাইলির সিক্রেট বলে দিয়েছে। আমি তোমার কথা শুনেছি। ঠিক আছে, কেসের সমাধান হয়ে গেছে। কিন্তু অন্যের সিক্রেট বলা ঠিক নয়। আমি এটা আর কখনো করব না। আমরা রাইলির কথা একদম ভুলে গেছি। ওকে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতে হবে। আমি অনেক বেশি ঘুমিয়ে ফেলেছি। আমাকে কন্ট্রোল কনসোলে যেতে দাও। আমি স্কুলে যেতে দেরি করে ফেলেছি। আমাকে খুব তাড়াতাড়ি তৈরি হতে হবে। আমাদের কাছে বেশিক্ষণ ধরে দাঁত মাজার সময় নেই। হয়ে গেছে। দারুণ, দাঁত ব্রাশ করা হয়ে গেছে। এরপর কি? ব্যাকপ্যাক নেওয়ার কথা ভুলে গেলে হবে না। আমি এখনো কিছু খাইনি। কোনো চিন্তা নেই, আমি স্কুলে যাওয়ার পথে খেয়ে নেব। এইদিকে যেতে হবে। আমি এসে গেছি। আমাকে শুধু বইগুলো নিয়ে ক্লাসে যেতে হবে। ব্রায়ান, তুমি খুব সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। এটা খুবই মিষ্টি। আমরা ক্লাসে যেতে দেরি করে ফেলেছি। রাইলি, নিজেকে সামলাও। আমি তোমার জন্য পাগল। ঠিক আছে, ক্লাসে বসার জন্য সিট খুঁজতে হবে। ওয়াও, হতেই পারে না। আজ রাতে স্কুলে নাচের প্রতিযোগিতা আছে। তুমি এত পাত্তা দিচ্ছ কেন? যাই হোক, কেউ তোমাকে নেমন্তন্ন করবে না। কি? কেন? ওকে দেখো, স্কুলের রানী হওয়ার স্বপ্ন দেখছে। আর এই পোশাকে ওকে হবুর মতো দেখতে লাগছে। আমাকে একা ছেড়ে দাও। হেরো, আমার কাছে আর কোনো জামা নেই। এখন আমার পালা। তোমাদের কি লজ্জা লাগছে? আমরা খুব অপমানিত হচ্ছি। আমাকে দেখে হাসা বন্ধ করো। এই দেখো, ও হেরোদের আসল রানী। এসব কি নোংরা? তোমার এটার আর দরকার হবে না। তুমি এটা করলে কেন? আমি ওদেরকে শেষ করে দেব। লড়াই করা ঠিক না। ওরা সব সময় আমাদেরকে বিরক্ত করে। দাঁড়াও, আমাকে চেষ্টা করতে দাও। ডান্স বলটা কি যেতে চাও? এটা সত্যি সবাইকে অবাক করে দেবে। আমি এটা করতে চাই না। এমনটা হবে স্বপ্নেও ভাবিনি। সাহায্য করো, ওরা আমাদের সুন্দর চুলটাকে কেটে ফেলবে। এটা খুবই ভয়ঙ্কর, বুঝতে পারছো? ও কোথা থেকে এসেছে? ভয় পেও না। এখন ঠিক আছে। তোমরা কি ঠিক করেছো এবার কার পালা? আমার খুব বেশি ভয় করছে।
প্লিজ আমার চুলটা কেটো না। হেই তোমরা ওর থেকে দূরে যাও, রাইলিকে একা ছেড়ে দাও। দেখো ওকে খুব শক্তিশালী লাগছে, আমার খুব ভয় লাগছে। তুমি কি করবে? আমি আমি এখনো ভাবিনি। আমরা এবার শেষ, আমাদেরকে পালাতে হবে, ভয়ের লেভেলকে আরো বাড়াতে হবে। থামো, শুধু আমাকে মেরো না। তোমার সাহসিকতা কোথায় চলে গেল? তোমার ভাগ্য ভালো ঘন্টাটা তোমাকে বাঁচিয়েছে। সরে যাও। বু, আউচ, বু, মেরো না। অবশেষে ওরা চলে গেছে। ফিউ, খুব জোর বাঁচা বেঁচে গেছি। ব্রায়ান, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এই নাও, তুমি এটা ফেলে দিয়েছিলে, আমি সত্যিই কৃতজ্ঞ। আবার দেখা হবে। দাঁড়াও, আমার সাথে কি নাচের প্রতিযোগিতাতে যেতে চাও? তুমি আমাকে বাইরে যাওয়ার কথা বলছো? ও আমাদেরকে নাচতে যাওয়ার কথা বলছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না, এটা সত্যিই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার ভালো লাগবে। তাহলে আজ রাতে দেখা হচ্ছে। আজ রাতে? আমি এটা ভাবতেও পারিনি। ইয়ে, অভিনন্দন, আমরা আজ রাতে নাচের প্রতিযোগিতাতে যাচ্ছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। বাড়িতে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। স্কুলের সময় কেটে যাচ্ছে, এটা শেষ হয়ে গেছে। এখন নাচের জন্য তৈরি হওয়ার সময়। আমাকে একটা পোশাক খুঁজতে হবে। সন্ধ্যের জন্য আমার একটা সুন্দর গাউন লাগবে। দাঁড়াও, আমি মায়ের ক্লোজেটের মধ্যে এরকম একটা দেখেছি। কিছু একটা ঠিক নেই। এটা আমার জন্য অনেক বেশি বড়, খুবই খারাপ। এটা একদমই কাজ করলো না। আমার খুব ভয় লাগছে। আমি এভাবে নাচতে যেতে পারবো না। আমাকে পোশাক বদলাতে হবে। হয়তো আমার বাবার স্যুটটা পরে দেখা উচিত। আমি জানি না আমাকে দেখতে কেমন লাগছে। অবশ্যই না, এটা পরলে ওরা আমাদের দেখে হাসবে। আমাকে এমন দেখতে লাগলে হবে না। আমার কাছে শুধুমাত্র এই পোশাকটাই আছে। আমাদের সামনে খুব বড় সমস্যা। মনে হচ্ছে নাচে যাওয়া হবে না। আমার কাছে পড়ার মতো কিছুই নেই। ব্রায়ান আমাকে কখনো ভালোবাসবে না। হেই, এখানে কে কাঁদছে? পাউচি, তুমি এখানে কি করছো? আমি এখানে তোমাকে নাচের জন্য তৈরি করতে এসেছি, কিন্তু আমার কাছে কোনো জামা নেই। আমাকে খোলো, তুমি তোমার পোশাকটা ভেতরেই খুঁজে পাবে। ওয়াও, এটা কি সত্যি আমার জন্য? আমি তোমাদেরকে বলেছিলাম সবকিছু ঠিকঠাকই হবে। রাইলির কাছে একটা সুন্দর পোশাক আছে, আশা করি এটা ফিট হবে। যদি এটা ভুল সাইজের হয়, বাজে কথা বলো না, কিছু মনে করো না। খুশিতে চোখের জল বেরোচ্ছে। আমরা নিজেদেরকে লজ্জায় ফেলতে পারি না। এখন খুশি হওয়ার সময়। আমি এটা পরে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই মিউজিকটা দারুণ। চলো পার্টি করি। মিউজিকটা অসাধারণ। আমরা এই শোয়ের আসল স্টার। এই মিউজিকে নাচতে খুব মজা লাগছে। আস্তে নাচের সময় আমি কাউকে সাথে আসার জন্য জিজ্ঞাসা করব। দারুণ আইডিয়া। হেই, আমার সাথে কি নাচতে চাও? অবশ্যই, চলো নাচ করি। রাইলি কোথায় আছে? ও হয়তো আসবে না। আমি তোমাকে বলতে চাইছি, বলে ফেলো। আমি তোমাকে পছন্দ করি, আর আমাকে অবশ্যই ভালো ছেলে। আমার রাইলি কোথায় আছে? আশা করি আমি খুব বেশি দেরি করিনি। ব্রায়ান কোথায় আছে? ও এখানে আমার সাথে দেখা করতে কেন আসেনি? এটা আমাদের সময়। সবার নজর যেন রাইলির দিকে থাকে। এখনো পর্যন্ত সব ঠিক আছে। একদমই তাই। আমি খুব খুশি। এই মিউজিকটা দারুণ। আমি নাচতে চাই। তুমি কি করছো? আমি শুধু নাচতে চাইছিলাম। আমাদেরকে লজ্জা দিও না। আমি এখানে লজ্জায় মরে যাচ্ছি। ও এটা ঠিক করেছে। ব্রায়ানকে কোথাও দেখতে পাচ্ছি না। রাইলি, ওকে অসাধারণ দেখতে লাগছে। ব্রায়ান আমাকে লক্ষ্য করেছে। আমার খুব লজ্জা লাগছে। ও আমাদের দিকে তাকিয়েছে। আমি এটার জন্য তৈরি ছিলাম না। আমরা এখন কি করব? সাহায্য করো। আমাকে সাহসী হতে হবে। রাইলি, তোমাকে দারুণ দেখতে লাগছে। আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আমিও খুব খুশি হয়েছি। আমি কি তোমার সাথে নাচতে পারি? ও, আমি জানি না। ও আমাদেরকে নাচতে বলছে। আমরা কি করব?
এখানে কে নাচতে জানে? আমার নাচ করতে ভালো লাগে। আমাকে দেখে সবাই অবাক হয়ে যাবে। এম্বারেসমেন্ট না, তোমরা আর আমাকে দেখতে পাবে না। আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। আমি বুঝে গেছি। এমন দেখাও যেন সবকিছু ঠিক আছে। আর আমরা একটুও ভয় পাইনি। আমি ভালো নাচতে পারি না, তবে চলো একবার চেষ্টা করে দেখি। এটা কি বোরিং। এই বোকা বাচ্চাগুলোর দিকে দেখো, ওরা খুবই অদ্ভুত। আমাদের হাতটা ধরতে হবে, কিন্তু আমি কিভাবে ধরবো বুঝতে পারছি না। আমিও এর আগে কখনো এটা করিনি। এম্বারেসমেন্ট, তুমি এই মুহূর্তের জন্য জন্মেছো। এখন সময় ডাইং অফ এম্বারেসমেন্ট মোড অ্যাক্টিভেট করছি। এটা খুবই লজ্জার। আমার মাথা ঘোরাচ্ছে। আমি ভালো নাচতে পারি না। তুমি এটাকে নাচ বলছো? কি লজ্জার ব্যাপার। দেখো, ও ব্যথা পাওয়া পায়রার মতো নাচছে। আমার কাছে তোমার হাতগুলো রাখার চেষ্টা করো, ঠিক এইভাবে। ও, তুমি কি নিশ্চিত এটা ঠিক হচ্ছে? এটা একটু অস্বস্তিকর লাগছে। চলো ওদের দেখাই এটা কিভাবে করতে হয়। আমার হাসতে হাসতে পেট ফেটে যাবে। ওরা খুব ভালো হাসাতে পারে। ওরা আমাদেরকে দেখে হাসছে। এখন মজা করে নাচার সময়। তুমি যা বলবে। এমন করে না। আমি এইভাবে কখনোই বাঁচতে পারবো না। অনেক হয়েছে, এখন রাইলির মজা করার সময়। তোমার সাথে নাচতে আমার খুব ভালো লাগছে। তুমি এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। এর মধ্যেই আমরা বেশ ভালো করছি। আউচ! ইয়াপ, পা ভেঙে গেছে। খুব বাজে হলো। নাচটা খারাপ হয়ে গেল। আমার পায়ে খুব ব্যথা করছে। রাইলি, একটু দাঁড়াও। আমি পড়ে যাচ্ছি। বাঁচাও, আমার পা ভেঙে গেছে। এক্ষুনি আসছি। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমি তোমার ডাক্তার। তুমি কি এটা ঠিক করতে পারবে? তুমি বাজি ধরতে পারো। এতে কি ব্যথা লাগবে? শান্ত হও, তুমি ভালো হাতে এসে পড়েছো। আমি এটা খুব তাড়াতাড়ি করব, আর ব্যথাও কমে যাবে। হয়ে গেছে। এখন কেমন লাগছে? অদ্ভুত লাগছে। আমি এখন কিভাবে হাঁটবো? আমাদের হকি খেলার দিন শেষ। আমাদের কেরিয়ার শেষ হয়ে গেল। এটা কখন ঠিক হবে? খুব তাড়াতাড়ি। ভাবলে যেও না। সবকিছু এই বাজে নাচের জন্য হয়েছে। তুমি যেটা করতে পারো না সেটা করা উচিত না। আমি কাস্ট পরে স্কুলে কিভাবে যাব? খুবই লজ্জার ব্যাপার। আমরা কিছুতেই স্কুলে যাব না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কন্ট্রোল করতে হবে। আমি স্কুলে যেতে পারবো না। চলো তোমার চোখটা পরীক্ষা করা যাক। আমি যে লেটারগুলো দেখাচ্ছি সেগুলো পড়ো। কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। খারাপ খবর, তোমাকে চশমা পরতে হবে। এই নাও, এখন সবকিছু পরিষ্কার দেখতে লাগবে। চশমা? আমাকে এক্ষুনি মেরে ফেলো। তুমি কি ঠিক আছো? আমি এখন কিছুতেই স্কুলে যাব না। হেই, তুমি কেমন আছো? হেই, খুব একটা ভালো না। আমি তোমার জন্য কিছু এনেছি। দারুণ, তুমি খুব ভালো। আইস স্কেট। আমি এগুলো কিভাবে ব্যবহার করব? ও শুধু আমাদের সাথে ঝামেলা করছে। আমার পা ভেঙে গেছে। আমি আইস স্কেটিং করতে পারবো না। দুঃখিত, আমি এটা ভাবিনি। নিজের উপহারটা নাও আর চলে যাও। ঠিক আছে, তুমি যা বলবে। আমি চেষ্টা করেছি। আমি এটা বেছে এনেছি। আরও এখনো খুশি না। অকৃতজ্ঞ। আমি বাড়ি যাচ্ছি। আজকের দিনটা খুব খারাপ কেটেছে। স্কুলের একটা নতুন সপ্তাহ শুরু হয়েছে। এটা আমাকে দাও। লুনা, ধরো। এটা ফেরত দাও। এই নাও। চলো দেখি এই বোকাটার ব্যাগের ভিতরে কি আছে। ওই দেখো, ও কাঁদা শুরু করেছে। আমার জিনিসপত্র। এখন কিছু করে দেখানোর সময়, স্যাডনেস করার সময় নেই। লিলির কিছু মজা দরকার। চলো আমাকে ফেরত দাও। আমি বুলিদেরকে আর সহ্য করতে পারছি না। শান্ত হও, আমি এটা দেখে নিচ্ছি। এখানে আসো। চলো, অতটাও অ্যাঙ্গার করো না। আমাকে একা থাকতে দাও। নিজের চশমা ছাড়া নিজের ক্লাসটা খুঁজে বের করো। দেরি করো না। আমরা বোকাদের সাথে থাকতে পারবো না। ঘন্টা, চলো যাই। আমি ওদের কি ক্ষতি করেছি? আমি কিছুই দেখতে পাচ্ছি না। এখন ব্যথার কষ্টের সময়।
হাই, তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। আমি অ্যাংজাইটি। হ্যাঁ, কেউ তোমাকে এখানে ডাকেনি। ও চলো আমরা সত্যিই বন্ধু হব। সত্যি? না হলে হয়তো আমরা খুব বড় শত্রু হব। আমার ঘরটা কোথায়? একটু দাঁড়াও, তুমি নিশ্চয়ই জয়। চুলের স্টাইলটা দারুণ। এইটা খুবই অসহ্যকর। আর এই যে তোমার লাজুক বন্ধু, আমরা তোমাকে দেখে খুব খুশি। কাছে এসো না। ও কি নরম হাত। আমার দিকে ওভাবে তাকাবে না। আর তোমাকে দরকার আছে, চলো। আমি কিছু বুঝতে পারছি না। আমার কি এইটা দাবানো উচিত? ঠিক আছে, আমি চেষ্টা করছি।